নমস্কার বন্ধুরা, আজকে করব আমি একটু অন্য ধরনের চিকেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তো এর মধ্যে আমি আলুটাকে কেটে ধুয়ে এবং নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি। এবার আলুগুলো আমি কড়াইয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। এবার কড়াইয়ে সেই তেলের মধ্যে আমি লবঙ্গ থেতো করে এবং একটু চিনি, তেজপাতা আর রসুন এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে যখন একটু গন্ধ গন্ধ ছাড়বে, তখন কি করব, আমি বাটা মশলা, যেটা মশলা করে রেখেছিলাম, সেখানে রয়েছে কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ, আদা, রসুন আর চিকেন মশলা, লাল মির্চ মানে কাশ্মীরি লাল মির্চ আর নুন, হলুদ, একটু চিনি, একটু গরম জলে মিশিয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একটু অল্প আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা, টমেটো। তো এটা ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু নুন, কারণ আগে নুন রেখেছি, দিয়েছি মানে বাটির মধ্যে। তো এটার মধ্যে আমি ভালো করে নুন আর একটু সামান্য চিনি দেব। ভালো করে কষে যাবে মাংসটাকে। এবার মশলাটা কষে গেলে আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার ভালো করে আলু আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম, সেই মাংসটাকে আমি দিয়ে দেবো, চিকেন মাংস। তো এর মধ্যে আমি মাংস ছেড়ে দিলাম, চিকেন। ভালো করে এবার চিকেনটা কষাবো যতক্ষণ না গন্ধ বেরায় এবং তেল না ছাড়ে। তো ভালো করে কষাবো। ভালো করে আমি পুরো মাংসটা ঢেলে দিলাম। এবার কষাতে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে মশলাটার ভেতরে মশলাটার ভেতরে দিতে হবে যতক্ষণ না এই মাংসের ভেতরে মশলাটা ঢুকে যায়। তো একটু হালকা হালকা করে জল ছাড়ছে। তো আমি ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। তো এর মধ্যে একটু ঢেকে দেবো। হালকা হালকা করে একটুখানি এখনও জল ছাড়ছে, তো আমি ভালো করে আরেকটু কষে নেব সুন্দর করে। একটা স্মেল আসবে সুন্দর। তো এর মধ্যে আমি এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখি 5 মিনিট। তারপর একটু সামান্য গরম জল করে আমি দিয়ে দিই। ভালো করে ফুটে উঠলে ধনেপাতা বা গরম মশলা দিতে পারেন। বাস কমপ্লিট আমার।